নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা। যত্রতত্র বাস থামানো, ফুটওভার ব্রিজ না থাকায় প্রধান সড়ক দিয়ে যাত্রী পারাপার ও খানাখন্দের কারণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ চলাচলকারীদের। উন্নয়ন কাজ চলমান থাকায় সাময়িক দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। রূপগঞ্জের বরপা থেকে রূপসী বরাবর তারাবো বিশ্ব রোড যাত্রামুড়া হয়ে কাঁচপুর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের ৮ কিলোমিটার এলাকা জুড়ে নিত্যদিনের দৃশ্য এই যানজট। নিয়ম নীতির তোয়াক্কা না করে থামছে লোকাল বাস ও অটোরিকশা, ফলে ভোগান্তি বাড়ছে এই মহাসড়ক ব্যবহারকারীদের। উন্নয়ন কাজের ধীরগতি আর খানাখন্দকের কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে জানান যানবাহন চালক ও যাত্রীরা। আমরা কাশপুর বলক, আমরা বিশ্ব রোড বলক, কোনবা কি করে ঢাকা যাইব, কোনবা কি করে চাকরি যাইব, এতে কোনো সমাধান পাইতেছি না। প্রতিদিন যানজটের জন্য এই রাস্তাটা খুব সমস্যা, আমরা গাড়ি গুড়ি চালাইতে পারতেছি না। 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা সময় লাগে। রুগী নিয়ে যাবো, একটা রুগী অন ইমার্জেন্সি, ওই যে কাগজপত্র রেডি সব, রুগী আমরা অ্যাক্সিডেন্ট করছে, যাইবো যাইতে পারতেছি না। জায়গায় জায়গায় খারায়, যে জায়গায় যাচ্ছি সিঙ্গেল দেয় ওই জায়গায় খারায় দেয়, ওই জায়গায় খারায়া যাচ্ছি নেওয়ার জন্য এরা জাম লাগায় দেয়। যানজট নিরসনের তৎপরতা বৃদ্ধির কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। ঢাকা সিলেট হাইওয়ে এটিকে এক্সপ্যান্ড করা হচ্ছে, যে কারণে রাস্তায় যেহেতু কাজ চলমান রয়েছে এই কারণে জ্যামগুলো থাকছে। বাট আমার বিশ্বাস এটি এই বছর ডিসেম্বরের পর থেকে আর জ্যাম থাকবে না, কারণ তখন রাস্তার কাজ এর মধ্যে শেষ হয়ে যাবে। উন্নয়ন কাজ শেষ হলে যানজট কমে আসবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করছি এই গাড়িগুলো যেন দ্রুত যার যার গন্তব্যে যেতে পারে এবং যানজট মুক্ত হয়ে যেতে পারে। এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, জিটিভি নিউজ।